জনমঙ্ক কষে হিসেব তবু মিলল না, কাব্য জনমঙ্ক কষে হিসেব তবু মিলল না, গুরু আমার সংসারে চলে না, গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়, ছাতাখানা যদি মেলে ধরতাম রোদ বৃষ্টি হলে, দুদিনেও টিকতো না তো কেউ তো বুঝে না, গুরু আমার সংসার চলে না, গুরু গুরু আমার সংসার চলে না। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী, জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী, গুরু আমার সংসার চলে না, গুরু আমার সংসার সংসার চলে না। জিনিস পাইছে মুকুল যখন চায়ের অর্ডার দিবেনি তখন তুমি মাথা গুইনিয়ে কাপ সাজায় আমার ডায় দুধ চিনি লিকার ছাড়া খালি জল দিয়ে চামচ দিয়ে খুঁজে। পিয়ারা চুরির ঘটনা তো আমরা হাতে নাতে ধরে ভালাইছিলাম আব্বা, সেই জন্যই তো চুরির টাকা ফেরত দিয়ে ওই পিয়ারা চুরির কেসটা চাপা মারি দিল। হারানি টাকা কোনোদিন একদিন পর রাস্তার উপর পড়ে থাকে? দেশটা কি রাতারাতি এত ভালো হয়ে গেছে রে? শোনে, সময় সময় রাস্তার মধ্যে বস্তায় বস্তায় টাকা আর কোটি কোটি টাকা দামের গাড়ি পইরে পাওয়া যায়, আর তুই তোর বাপের 5 টাকা ফিরে পাওয়ার জন্য হিসাব করতেছ না? মাথায় আটা হলি কি গন্ধ সাবান ঘষা রাখবি? তাই তো কই ঈদে নতুন সাবান কিনে দিয়ে 3 মাস না যেতে সাবান অর্ধেক হয়ে যায় কেনা করে। আব্বা আল্লাহর কি রে করছে আব্বা, এর আগে আমরা কোনোদিন সাবান দেইনি আব্বা। এই নিজের চোখে যা দেখতেছি যা শুনতে তুই এতে তো বেশি আর কি বিশ্বাস করাবি? এই সাবান দে, সাবান দে করছি, সাবান দে। আমার হারানো টাকা আইনে দিয়ে মনে করিস আমার সব সম্পত্তি তোমাদের হয়ে গিয়েছে। আমার সাবানে আমার অনুমতি ছাড়া হাত দিয়ে যাও, এখন তো দেখতেছি বাহনের কথাই ঠিক। দেখিস আমার সাবান খান কিরম চিন্তা করে ভালাইছে। এখন সাবানের দাম কত জানি? এই 2 সাল আমার সর্বশান্ত করে দিবে। বাড়িতে তো মানুষ 4-5 জন, একটা ডিম রাঁধলেন যে আম্মা? ডিম তো তোমার শ্বশুরের জন্য, ওই ডিম দুপুরে অর্ধেক খাবি, রাইতে অর্ধেক খাবি। আমাদের জন্য তো শুধু ডাইল আর ভাত, আর খুব বেশি হইলে আলু ভাত। কল কি এই চাউল পালেক বাদ দিয়ে আব্বা একা একা এই ডিমের সালন খাইতে পারবি? দুঃখের কথা কি কবরে বাবু, তাই তো হয়ে আসতেছে। তোমার শ্বশুর কয় যে সে হইলো বুড়ো মানুষ, তার ভালো মন্দ খাওয়াটা হলো জরুরি। চাল পালে খাওয়ার দিন তো পড়েই আছে। তোমার সাথে আমার বোঝাপড়া আছে কমলা বানু, আমার সাবান কিনে ব্যান করে দিল, আমার সাবান কিনে ব্যান। আমি ও তুমি তুই কি একলা আইছো নাকি সপরিবারে? তাই তো কই রাস্তার মাথাতে সালুনের সোমবারের গন্ধ আসে কে? আমাদের তেল পাইছো তাই না কমলা বানু? হয় জামাইয়ের জন্য তো তুমি বাড়িতে হাতি মাইরে থুয়ে গেছো। জামাই দেখে অত হাঁটতে নেওয়া লাগবে না। তোমার জামাই তোমার বাড়িতে 1 গ্লাস পানিও খাবার আসে নাই। বাবু পানি খাবে না কা? 1 গ্লাস পানি যদি না খাও তাহলে এত দূর পর হাইটে আইছো কিসের জন্য? আপনার নিয়ে একটা খবর পাঠাইছি, আমি আইসেই চলে যাইতাম, আপনার দেরি দেখে অপেক্ষা করতেছিলাম। ও আব্বা, সাবান নিয়ে কি ঝামেলা হয়েছে? ও এই সাবানের কথা তো আমি ভুলে গেছিলাম। কমলা বানু এই গন্ধ সাবান কি বাইর করে দিছে? দেখো বাবাজি সাবান খানের অবস্থা দেখো। আরে একটা ফুটো পয়সা কামাই করার ক্ষমতা তাদের নাই, তারা কথায় কথায় গন্ধ সাবান মাইকে গোসল করে আমারে ফতর করে দিবি। আরে এই যে
ওই দুটো ছাগলের ধামাধারা হয়েছে, এর জন্য আমি ছাগল দুটোকে মানুষই করবে পারলাম না। দেখি আব্বা দেখি, হায় হায় সর্বনাশ করে ফেলাইছে। আব্বা খালি আমার দরজে কোনো লাভ নাই, প্রত্যেক দিন ওই বড় ভাইয়ার নহর সাবান চুরি করে নিয়ে যায়। আমি নিশ্চিত করেছি, কিন্তু আমার কোনো কথা ওরা কি হারি করে না। আমি কইছি আরে প্রত্যেক দিন খালি সাবান ঘষার কি আছে, আরে কপাল রে। প্রত্যেকদিন সাবান ঘষে আমার গন্ধ সাবান খান শেষ করে ফেলাইছে, আর তুই এখন সে কথা করছু? এতদিন করতে তোর অসুবিধা কি হয়েছে? তারা আমি সাবান মাখা তাই করতেছি। কমলা বানু, সাবানের বিচার না হওয়া পর্যন্ত ওই দুটোর ভাগ বন্ধ। আম্মা, পিয়ারা চুরির সময় যে কায়দা করছিলে সেই কায়দা কিন্তু আবার করবে যায় না। পিয়ারা কিন্তু গাছের ভিতর ধরে, আর সাবান কিন্তু আমার আবার কষ্টের টাকাতে কিনা লাগে। ঠিক আছে না বা? হ্যাঁ, তোর মাছ যত কায়দাই করুক, এই সাবানের হিসেব না দিয়ে ওই দুজন ভাত খাবার পারতেছে না। তুমি যদি তাগরের সামনে ভাত দিছা, তোমার সাথে বোঝাশোনা আছে। হ্যাঁ আব্বা, আব্বা, আপনার সাথে একটু কথা ছিল। ও, তোমার তো আবার দেরি হয়ে যাচ্ছে, চল তোমার আগায় দিন, কথাই কথা শুনবো না। এই নে এগুলো থাক। আব্বার একটু কয়েছি। আমার কাছে আমি করে দিচ্ছি। আম্মা, দুলে ভাই চলে যাচ্ছে, খাবি না? চল যান, চল। আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত ধারাবাহিক নাটক হাড় কিপ্টে। এ বাড়িতে একজন মানুষ মারা গেছে, আর দুজনের উপর মৃত্যুর ছায়া চেপে বসে আছে। হ্যাঁ, আমি তো সেই কথাটাই বলছিলাম। ছিলামই, তোমার শাশুড়ি মারা গেছে, আর তুমি এই বাড়ির বড় বউ, সব কাজ ফেলে এখানে বসে আড্ডা মারছো। আপনার কথাবার্তা শুনে, আপনার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আপনার বোন মারা যাওয়ার পর আপনি নিজেই নিজেকে এবারের মালকিন ভাবতে শুরু করেছেন। বাংলাভিশনের প্রতিদিনের ধারাবাহিক গুলশান এভিনিউ, রচনা ও পরিকল্পনা নিমা রহমান, পর্ব পরিচালনা সতীর্থ রহমান। ওর বোনটা মারা যাবে আর ও অমনিতে এই বাড়িতে ঢুকে যাবে। মাঝে মাঝে এমন হয়, বাচ্চা জীবন বাঁচাতে গিয়ে মায়ের জীবন উৎসর্গ করতে হয়। সামিয়া ঠিক এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে। একটু আগে বুবু চলে গেল, আর এখানে সামিয়া মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। তার মানে বেড়াল, কুকুর, ইঁদুররা মুরগির বাচ্চাটাকে খেয়ে ফেলবে। প্রতিদিনের ধারাবাহিক গুলশান এভিনিউ দেখবেন আজ রাত 9:45 একে বলে অরিজিনাল মুয়া। আই এম সিরিয়াস। ধারাবাহিক নাটক নো প্রবলেম, রচনা নজরুল ইসলাম ও সৌমি ইসলাম, পরিচালনা অম্লান বিশ্বাস। মানুষকে নিজের ফাঁদে নিজে পড়তে কখনো দেখেছো? সবকিছুকে এত গুছিয়ে করা যায়? আপনি আমার সাথে ঝগড়া করে পারবেন না ম্যাডাম। আমি তোমার সাথে 100 বার ঝগড়া করবো, হাঁটা পা রাখবো। আই লাভ ইউ। বাবুলের কথাটা শুনে তুমি এরকম রিয়াক্ট করো? ধারাবাহিক নাটক নো প্রবলেম দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8:15। টেলিভিশনের জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও তিশা এবং নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী একসঙ্গে নতুন বছরকে স্বাগত জানাতে আসছেন বাংলাভিশনে। সরাসরি অনুষ্ঠান ওয়েলকাম 2012। দর্শকের ফোন, আড্ডার, গানে গানে নতুন বছরকে স্বাগত জানাবেন তারা। নীরব খানের উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় ওয়েলকাম 2012 দেখবেন আজ রাত 11:25। আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত ধারাবাহিক নাটক হাড় কিপ্টে। সময় পাই না, ভয়ের মধ্যে আছি। আমি তো মনে করেছিলাম বুঝি আব্বা বুঝি আসতেছে। চোখ এত করে কলাম, মাথায় সাবান ঘষার কাম নাই, আমার কথাটা শুনলো না। মাত্র কয়দিন আগে পেয়ারা খাওয়ানি একটা ঘটনা ঘটে গেল। আর তুই তো মনে করেছিলি আব্বার হারে না টাকা ফেরত দিলি আব্বার মন নরম হয়ে যাবে নি। অনেক ভেজা কাপড়ে থাকলি পারে ঠান্ডা লেগে যাবে নি। ওষুধ তো অনেক রে। বড় ভাই, তুই তো খুব স্বার্থপরের মতো কথা বুঝছু রে। এখন আমার দোষ হয়ে যাচ্ছে। তুই না কয়দিন করছু, চুল কি কয়েছে তোর চুলগুলি আঠা হয়ে যাচ্ছে। ফালতু কথা করছ কিসের জন্য? চুল কি আমার মাথার মধ্যে হাত দিছিল নাকি? সে কেমন করে জানবি যে আমার মাথার মধ্যে আটা হয়েছে? সকলে নিজের মতো ভাবিস তো। কি করবেন যাস মেয়ে ভাই, নিজেকে মতো ভাবি মানি? তুই কি করছিস? রশ্মাকে আমার চুলের মধ্যে হাত বুলাই দেয়, এর কোনো প্রমাণ আছে? এ ভাই রাগ করতেছে কিসের জন্য? তুই না করলু,
রেশমা কইছে মাথার মধ্যে সাবান দিলি চুলের গেলে নষ্ট হয়ে যায়। ভাই রাগ করিস না, এখন কি করা যায় একটা বুদ্ধি বের কর তুই। কি বিষয়? ভিজা কাপড়ে দুই ভাই ঝগড়া করতে চাও কে? কই না চুমকি, এই নহরের বুদ্ধিমতো কাম করবার যায়। এই আবার আমার দোষ দিচ্ছে কি জন্য নিয়ে ভাই? হ্যাঁ বুঝেছি, বাড়ির জাতি ভয় পাচ্ছাও তো ভিজা কাপড়ে কতক্ষণ খাড়া থাকবে? তোমার তো আবার সর্দির ভাই। আমাদের বাড়ির চলো, বড় ভাই লুঙ্গি দেই, ভিজা কাপড় খান তো আগে পাল্টাও, তারপর শুনবন দেখি কি হয়েছে। দেখিস বড় ভাই, আমাদের কোনো বিপদ হলে পরে কিন্তু ভাবে এসে আমাদের সামনে হাজির হয়। একেবারে না হয়েছে, চলো। তুমি যখন কিছু খাবেই না বাবু, তখন জোরাজুরি করে কি লাভ? তুমি ইচ্ছে করলে কিন্তু খাইয়ে দেবার পারতে। দুজনের ভাত তো বন্ধ করেছি, তুমি একলা খালি একজনের ভাত তো ধরাই থাকতে নে। হাজার হোক তুমি জামাই মানুষ, না খেয়ে গেলে কি চলে? না আব্বা, আমি বাড়িতে যাই খাবানি। এটা অবশ্য তুমি ঠিকই কইছো। আমার মেয়ে মনে করে তোমার জন্য ভাত নিয়ে বসে রয়েছে, সেই জন্য তো তোমাকে আমি জোরাজুরি করলাম না, আমি নিজেই তোমাকে আগায় দিবার আসলাম। এখন কও দেখি শুনি কি করে চাও? কথাটা কর জন্য আপনার মিয়াই আমারে পাঠাইছে। সে আমাদের গায়ে একটা মিয়া দেখিছে, মিয়াটা দেখতে শুনতে সুন্দর আছে। আপনি যদি যায় দেখতেন। কার জন্য? ফজরের জন্য। আমার মেয়ে হয়া তোমার বউর আমার সাথে এত শত্রুতা কিসের জন্য খবর পারো বাবাজি? কি কন আব্বা, এর মধ্যে শত্রুতা কোথায় দেখলে? শত্রুতা না তো কি? আমি কি কইছি আমার বেটা দিয়ে দেব? আরে আমার টাকা কি সস্তা হয়েছে নাকি আমার ভাত আমাদা হয়েছে? কোনটা কি করছেন আব্বা? আপনাকে সাওয়ারটা তো বিয়ে দেওয়া লাগবে, তাই না? ওরে সাওয়ার বিয়ে না দিলে কি আমার গলায় কেউ ফাঁসি দিচ্ছে? তোমার বউয়ের যায় কো আমার সাওয়ারের বিয়ের জন্য তার কোনো চিন্তা করা লাগবে না। সাওয়ারের বিয়ে দিয়ে আমি খানেওয়ালা বাড়াই, তাই না? আরে এমনিতেই আমার সংসার চলে না, আবার খানেওয়ালা বাড়াই। যাও তো বাবু, যাও তুমি যাও। শোনেক মা, তোর ভাই যদি আবার বিয়ের কথা কয়, তার একটা কথা জিজ্ঞেস করিস, বিয়ে করে বউয়ের ভাত দিবি কেবা করে? কাপড় চোপড়ের কথা নয় বাদি দিলা। কইছি কি বাবা, খালি তুমি সম্পত্তির গরম দেখায়। হয় কি যে সব সম্পত্তি তো আমারই। যখন আমার সম্পত্তির মালিক হবি তখন তার বিয়ে করবার করিস। ওসব আসলে কিছু না বাবা, কোনো কাজ কাম নাই তো, অলস মাথা, সারাক্ষণ মাথার মধ্যে শয়তানি গুড়গুড় করে। তুমি এক কাজ করো না কে বাবা, চাটমোহর বাজারে যায় কোন দোকান টুকানে কাজে লাগা দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। আরে না, ও কি কাম করে খাওয়ার মানুষ? লেখাপড়া করে সাহেব হবার চাইছিল, ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা দেওয়া হয় নাই দেখে। কাকা জরুরি একটা বাপরে শিবানী, ঘুম ভাড়া দিয়ে তো চারপাশ অন্ধকার করে ফেলাইছু রে। তুইও কি আমার আম্মার মতো আমার কাকাটা তেল কিনতে কিনতে রাস্তার ফকির বানা ফেলাবো? এসে কি করছে বাবা? সোমবারের গন্ধ কোনে পালু? আমি কড়ায় তেলই দেই নেই, আর আমি তো তেল সম্বারে দিয়ে তরকারি রাঁধি নে, জল সম্বারে দিয়ে রাঁধি। বোতল বোতল তেল দিলেই কি খালি রাধা স্বাদের হয়? বাবা কয় রাধা স্বাদের হয় হাতের গুণে, তাই না বাবা? কাকা তো ঠিক কথাই কয়। এই সামান্য কথাটা আমার আব্বা সারা জীবন ভরেও আমার আম্মাকে বুঝতে পারলো না। ওরে বাপুরে, বুঝ যদি নিজের থেকে না আসে জোরাজোরি করে বুঝান যায় না। দেখে তোর বাপের পেয়ারা ঝামেলা মিটেছে? ঝামেলাকে অত সহজে মেটে কাকা? কন নিজেগিরি ঘরের ভিতর যদি চোর বসবাস করে তাহলে পরে কেমা করে মিটবি কন? ও কাকা একটা কথা জিজ্ঞেস কর, এখানে শিবানী রাধাবাড়া ডিস্টার্ব না করে চলেন একটু ফাঁকে যায় কথা কি?
আরে দিলি ভাই কোনে যাচ্ছেন? বাড়িতে যাচ্ছি। আসলেন কই থেকে? রাধানগরে শ্বশুর বাড়ি তো আমার একটাই, যাবো আর কোনে। তাহলে ভর দুপুরে চলে যাচ্ছেন যে দিলি ভাই? কিসের জন্য যে চলে যাইতেছি সেটা তো তোরা ভালো করেই জানিস। ফজর, তোর বুবু পাঠাইছিল আমাক তোর জন্য একটা মিয়া ঠিক করছে, সেই কথাটা আব্বাকে জানানোর জন্য। কিন্তু কথাটা শুনে আব্বা তো রাগে ফায়ার হয়ে উঠলো রে। এই কথা শুনে শুধু আব্বা না দূরে যাবে, বড় ভাইও রাগে ফায়ার হয়ে যাবে। কইস কি রে, বড় ভাইও কি আব্বার মতো খানিয়ালা বাড়াবার চাই না? জিনা দুলা ভাই, বড় ভাই বিয়ের বিপক্ষে না, আমিও না। তাহলে সমস্যা করে চুপ থাকতো তুই। বুবু আসলে সবকিছু যাই না, ঘটনাটা ঘটাচ্ছে সে আসলে চুমকি সহ্য করে পারবে। ওরে বুঝেছি আর কওয়া লাগবি না। তোর বুবু দুটো নাম কয়েছিল, ওই চুমকি আর হলো রেশমা। শোন, তোর বুবুর উপর রাগ করিস না। আব্বা যদি বিয়েতে রাজি হয় তাইলে ওই সিরে মাপের যায় সাইল বেঁধে দিবা। যা বাড়ির যা, তোকে তো ভাত বন্ধ হয়ে গেছে, নাকি আমার সাথে যাবো? না দিলে ভাই, শাস্তিটা ঠিক মতো না দিলে বাড়তেই থেকে দেবেন, শেষকালে দেখা যাবে না বাড়িতে উঠতে দিবেন না। সেটাও তো ঠিক, খালি যা বাড়ি যা। আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত ধারাবাহিক নাটক হাড় কিপ্টে। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি চিরবিধায়। মানুষের অতীত একটা ফাঁদ, আর সে ফাঁদ মানুষ নিজেই সৃষ্টি করে। ছয়ের পর মানুষ আমি আসছি বকুলপুরে যাত্রী নিয়ে, চোখ রাখুন বাংলা ভিশনের পর্দায়। আরো তোর তো জানা। তুই আমার এই লম্বাটের মধ্যে হেরেম খানা মানে চল, তোর এত বড় সাহস বেটা। আমি হেরেম খানা বানাবো কে? আমি তো বাংলা চোরাই, এই খাট বাংলা চোরা খাটের মধ্যে থাকি। রোমাঞ্চকর এবং মজার সব ঘটনা নিয়ে বাংলা ভিশনের 1 ঘন্টা ধারাবাহিক লং মার্চ। অফিস টাইমে তুই ওইটার চোখ খেলা। স্যার ঘটনা হয়েছে কি, দিন নাই রাত নাই সব সময় লং মার্চের কাম করতে হয়। একটা দুইটা রাত্র পর্যন্ত আমি কাম করি, কাম করতে করতে শরীরে জ্বর এসে পড়ছে স্যার, একটু রেস্ট নিতেছিলাম, এখনই আমি চেম্বারে যেতাম স্যার। আচ্ছা তুই বলে ঘুষ খাওয়া ধরছিস? ঘুষ? আমি মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক লং মার্চ দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 9:05। তালে ওই আকাশে নিজের প্রতিচ্ছবি আঁকো। বেঙ্গলি নাচো বাংলা নাচো, বেঙ্গলি নাচো বাংলাদেশ নাচো, বেঙ্গলি নাচো বাংলা নাচো, বেঙ্গলি নাচো বাংলাদেশ নাচো। আয়োজনে গ্রাম টেলিমিডিয়া বাংলা ভিশন। আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত ধারাবাহিক নাটক হাড় কিপ্টে। ওর বাপ টাকাটা জমা করেই পাইছে, এটাই শুভ খবর। কাকা, আপনি মনে হয় আমার কথাটা বুঝবেরই পারতেছেন না। একবার চিন্তা করে দেখেন, আপনি আমি আব্বা তিনজনে মিলে যেভাবে আমরা টাকাটা খুঁজলাম, আমরাই টাকা পাইলাম না, তাহলে এবার নহর কেবা করে পায়? আরে বাবুরে, তুই তো পাগল হল, এখানে তো চিন্তা করার কোনো বিষয় নাই। নগদ টাকা এনে নহর তোর বাপের হাতে তুলে দিছে, এটাই আসল কথা। আমাকে এটা বলতে হয় পারে। আমার কিন্তু সেটা মনে হয় না কাকা। আপনাদের দুইজনের মতো এরকম অভিজ্ঞ মানুষ এত বড় সর্বনাশী ভুল করবেরই পারে না। আমার মনে হয় কি জানেন কাকা, এর ভিতর কিন্তু অনেক বড় একটা কিন্তু আছে। কিন্তু থাকলে সেটা প্রকাশ পাবে, সত্যি কোনদিন চাপা থাকে না। শোনে, তোর বাপ টাকাটা যেভাবেই পায় থাক, মানতের ওই পাঁচিকে আলাদা করে রাখতে পারবি। আপনি না আমার বাপের বন্ধু, তাহলে পরে আপনিও কিসের জন্য আমার বাপের টাকার খরচের দিক নজর দিয়ে থাকেন? কন্ত কি কথা করছো রে বউ? তোর আব্বা তো তোর সামনেই পাঁচিকা মানুষ করেছে,
তো মানুষের জিনিস দেওয়া লাগবে না? আমার মনে হয় কি টাকাটা পাওয়া নেই, যেহেতু সন্দেহ আছে, চিনি না দেওয়াই ভালো। কারণ সন্দেহের ওপর চিনি দেওয়ার মতো কোনো কাম করা উচিত না। কাকা, তাহলে আমি বাড়ি যাই। ওই সাবান নিয়ে আব্বা একটা ভেজালের ভিতর পড়েছে। আব্বাক বাড়িতে সবাই একা পায়, দেখা যাবে বেকায়দার ভিতর ফালা দিচ্ছে। ভাই রে, কিদের চোটে কলিটার মধ্যে ব্যথা করতেছে রে মিয়া ভাই। কোথায় কোথায় ভাত বন্ধ করে দিবে, কিরাম করতে রে মিয়া ভাই। চল আমার কাছে গিয়ে ভাত চাই, আম্মা না দিয়ে থাকতে পারবো না। না বল, আমার কাছে ভাত চালিতে আমার ভাত দিবিনি, সব দোষটা আমার কি করবিনি? আমারে গালাগালি শুরু করে দিবিনি, তখন কি হইল? মাঝে মধ্যে মনে হয় বাপ হয়েছে তো কি হয়েছে, মাথার মধ্যে টাচ করে মাটিতে মাঠে পালাই। এটা তুই কি করছিস ভাই? এরকম কথা করলি কিন্তু আমি তোর সাথে নাই, বুঝছিস? সাদে কি মুখ দিয়ে তোর কথা বের হয়ে বিয়ে ভাই। খিদে হয়েছে একটা পশু, খিদে লাগলে মানুষ আর মানুষ থাকে না। পেটের মধ্যে এমন খিদে লাগিয়েছে রে ভাই, কথা গতি পারতেছি না, তার উপর পুকুরে দিয়েছে সাঁতার। ভাত না গেলি বলে বাঁচবো কিরম করি? লতা পাতা খাই কি বাঁচা যায়? বাড়ি মেজো ভাই, ও মেজো ভাই, এই দুপুরবেলা করে কেন যাচ্ছেন? কে তুই আমাকে মাঝি ভাইকে ডাক দিচ্ছ কে? নাকি ভাবিস মাঝি ভাইকে ডাক দিলে পরে পিয়েরা খাওয়ার কথা ভুলে যাবো না, তাই না? এটা আপনি কি কথা করছেন মেজো ভাই? আমি কি পেয়ারা খাওয়ার কথা বলার জন্য আপনাকে মেজো ভাইকে ডাকতেছি? তাহলে পরে তুই আমাকে মাঝি ভাই করছো কিসের জন্য? এই রেশমা, তুই তো মনে করে আমাকে তুই বহর ভাইকে ডাকতু, তা হঠাৎ করে আপনাকে তুই সম্মান দেওয়া শুরু করলে কিসের জন্য? ও মা, ভাসুরিক সম্মান করা লাগে না, এটা আপনি কি কথা কন? ভাসুরিক কি তুই করে কথা কওয়া যায়? আর শোনেন, আপনি আমার তুই করে কবেন না। সুরমের বউ কি তুই করে কথা কর ঠিক? এই ছেলে বেশি উল্টি পাল্টা কথা কবি না। এই নহরের সাথে তোর কিরা বিয়ে দিচ্ছে রে? ও এইবার বুঝতে পারিছি, পিয়ারা গাছের তো পিয়ারা চুরি করে এনে খাওয়া খাওয়া এইসব কাণ্ড কারখানা দিলে কীর্তন শুরু করেছে, তাই না? খারা, এই কথা যদি আমি তোর আব্বার কাছে না কইছি। তো ভাই, কথাটা আমার আব্বাকে আপনি না কয়ে আমার শ্বশুর দিয়ে কলে ভালো হতো না? সারা বিয়ে শাদী কথা ময় মুরব্বি থাকতে আপনি কবেন কে? কি তুই আমার আব্বাকে শ্বশুর বন্ধু বানা ভালাইছু? তালি বলতে এই কথা এক্ষুনি আমার আব্বার কাছে কয়ে দেওয়া লাগবে। আর শোনে, তুই যাক স্বামী হিসেবে পরিচয় দিচ্ছু, তুই এক সাহায্য করতে আব্বার দরকার নাই রে, আমি একাই যথেষ্ট। ছাপড়াউয়ের জিবি যদি আমি টাইনি বাড়ি করে না বলাইছি, তালিবার আমার নাম বহন না। মেজো ভাই, কথাটা আপনার আব্বাকে কোনো অসুবিধা নাই, তার আগে কয়ে দেন আপনি বিয়ে করতেছেন কবে? আপনি বিয়ে না করলে তো আপনার ছোট ভাইয়ের বিয়ের কথা কওয়া যাচ্ছে না। কত সস্তা না রে রেশমা, আমাকে এই বহরে জীবনে কেউ কোনোদিন বিয়ে দিতে পারবি না, বুঝেছু? আমাকে বোকা পাইছে, তাই না? হ্যাঁ, আমি কামাই করে নিয়ে আসে অন্যের বাড়ির একটা মেয়ে নিয়ে এসে ভাত খাওয়াবো, তাই না? অত সুদা না, মরিয়ে যাবো গলায় ধরে দিয়ে, তাও বিয়ে করবো না। কি মনে করিস? সংসার চলে না ওরে, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, গুরু আমার সংসারে চলে না।